Hi friends, welcome to my YouTube channel English Tutorial with NG Sir. আজ একটা আবার নতুন ভিডিও আপলোড করছি। এই ভিডিওতে যে সমস্ত ছাত্রছাত্রী 2026 সাল উচ্চ মাধ্যমিক পরীক্ষা বসতে চলেছ সেমিস্টার 4-এ, তাদের জন্য আমি 3 কোশ্চেন্স বাই লিও টলস্টয় এখান থেকে যে সমস্ত এসিকিউগুলো ইম্পর্টেন্ট আছে সেই কোশ্চেনগুলো এবং তাদের অ্যান্সার এখানে লোড করছি। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে এবং ভিডিওটা অবশ্যই সকলের মধ্যে ছড়িয়ে দেবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী ক্ষেত্রে নতুন নতুন ভিডিওগুলো আবার পেয়ে যাও। চলো শুরু করি আজকের ভিডিও। তোমরা দেখতে পাচ্ছ ফার্স্ট কোশ্চেন দেওয়া আছে, হোয়াট ওয়ার দ্য 3 কোশ্চেন্স দ্যাট ওকার্ড টু দ্য জাজ। প্রশ্নের মানেটা হলো জারের মাথায় যে 3টে প্রশ্ন এসেছিল সেগুলো কী কী ছিল। আমরা অ্যান্সার লিখবো এইভাবে, the 3 questions that occurred to the judge were: what was the right time to begin every action? এটা হলো ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন হচ্ছে, who was the most important person to listen to? and এটা হলো সেকেন্ড। and what was the most important thing to do? এটা হলো 3 নম্বর কোশ্চেন। তাহলে 3টে কোশ্চেন যারা মাথায় এসেছিল এটা লিখলে তোমাদের 2 মার্কস। সমস্ত কোশ্চেনগুলোই 2 মার্কসের। Question number 2. What was the third question and what was the answer? তাহলে এটার জন্য তোমাদের অ্যান্সার লিখতে হবে, দ্য থার্ড কোশ্চেন দ্যাট ট্রাভেল দ্য জার ওয়াজ। কোশ্চেনটা কি? কোশ্চেনটা হচ্ছে হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু। এটা ইতিমধ্যে তোমরা ফার্স্ট কোশ্চেনে লাস্ট কোশ্চেনটা দেখেছো। এরপরে এটার অ্যান্সার কী হবে? অ্যাকর্ডিং টু দ্য হারমিট দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডিউটি ইজ ডুইং গুড টু দ্য পার্সন উইথ হুম ইউ আর। এটা হলো 3 নম্বর প্রশ্নের উত্তর। এরপর কোশ্চেন নাম্বার 3, হোয়াই ডিড দ্য জার ওয়ান্ট টু হ্যাভ দ্য অ্যান্সার টু দ্য 3 কোশ্চেন্স। এই যে জারের মাথায় 3টি প্রশ্ন এসেছিল এগুলো উত্তর সে কেন চাইছিল? উত্তর চাইছিল কারণটা হচ্ছে, দ্য জার ওয়ান্টেড টু হ্যাভ দ্য অ্যান্সার্স টু দ্য 3 কোশ্চেন্স টু এনরিচ হিজ নলেজ, তার জ্ঞানের পরিধি বাড়ানোর জন্য, সো দ্যাট হি নেভার ফেল্ড ইন এনিথিং হি উড আন্ডারটেক, যাতে করে সে যে কাজটা গ্রহণ করবে সেই কাজটাতে যেন ব্যর্থ না হয়। কোশ্চেন নাম্বার 4, হুম ডিড দ্য জার ফাইনালি অ্যাপ্রোচ ফর হিজ অ্যান্সার। শেষ পর্যন্ত জার তার উত্তরগুলির জন্য কার নিকট আবেদন করেছিলেন। সেকেন্ড পার্ট এটা দেওয়া আছে, হোয়ার ডিড দ্যাট পার্সন লিভ, সেই ব্যক্তিটা কোথায় বাস করতেন। ফার্স্ট পার্টের অ্যান্সার বলবো, দ্য জার ফাইনালি অ্যাপ্রোচড এ ওয়াইজ হারমিট ফর হিজ আনসার্স। এটা হলো ফার্স্ট পার্টের অ্যান্সার। সেকেন্ড পার্টের অ্যান্সার বলবো, দ্য হারমিট লিভড ইন এ কটেজ ইন এ ফরেস্ট। হারমিট বনে একটা কুটিরের মধ্যে বাস করতেন। কোশ্চেন নাম্বার 5, হোয়াই ডিড দ্য বিয়ার্ডেড ম্যান হোল্ড হিজ হ্যান্ডস প্রেসড এগেনস্ট হিজ স্টোমাক। এটা মানে হচ্ছে দাড়িওয়ালা লোকটা তার হাতগুলি জোর করে পেটের উপর চাপ দিয়ে রেখেছিলেন কেন। এটা অ্যান্সার বলবো, দ্য বিয়ার্ডেড ম্যান হেল্ড হিজ হ্যান্ডস প্রেসড এগেনস্ট হিজ স্টোমাক অ্যাজ হি হ্যাড এ লার্জ উন্ড দেয়ার। যেহেতু তার সেখানে একটা বড় ক্ষত ছিল স্টোমাকের মধ্যে, ফ্রম হোয়ার ব্লাড ওয়াজ ফ্লোয়িং প্রফিউসলি, যেখান থেকে রক্তটা প্রচুর পরিমাণে পড়ছিল, তাই সে সেখানটা দেবে রেখেছিল। এরপর কোশ্চেন নাম্বার 6, হু সেভ দ্য লাইফ অফ দ্য বিয়ার্ডেড ম্যান। কে বিয়ার্ডেড ম্যানের জীবন বাঁচিয়েছিল অ্যান্ড হাউ, কিভাবে। এটা অ্যান্সার বলবো, দ্য জার উইথ দ্য হেল্প অফ দ্য হারমিট। হারমিটের সহযোগিতায় জার কি করেছিল, সেভ দ্য লাইফ অফ দ্য বিয়ার্ডেড ম্যান, বিয়ার্ডেড ম্যানের জীবন বাঁচিয়েছিল কিভাবে, বাই ওয়াশিং দ্য উন্ড, তার ক্ষতস্থানটাকে ধুয়ে, জল দিয়ে ধুয়ে, ব্যান্ডেজিং ইট, এটাকে ব্যান্ডেজ করে, আনটিল দ্য ব্লিডিং স্টপড, যতক্ষণ না রক্ত পড়া বন্ধ হয়েছিল, অ্যান্ড ক্যারিং হিম ইনটু দ্য হারমিটস হার্ট ফর রেস্ট, এবং তাকে হারমিটের কুটিরে নিয়ে গিয়েছিল বিশ্রামের জন্য। তাহলে এখন পর্যন্ত আমরা 6খানা কোশ্চেন দেখলাম। এরপর আমরা দেখছি কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7-এ কী দেওয়া আছে, হোয়াই ডিড দ্য উন্ডেড ম্যান বিকাম অ্যান এনিমি অফ দ্য জার।
এটা মানেটা হচ্ছে যে আহত লোকটি জারের কেন শত্রু হয়েছিল। আনসার হিসেবে আমরা বলবো দ্য উন্ডেড ম্যান বিকেম অ্যান অ্যানিমি অফ দ্য জার, enemy of the jar as the jar executed the man's brother. জার ওই লোকটির ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন অ্যান্ড সিজড হিজ প্রপার্টি, এবং তার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিলেন। এটাই ছিল তার শত্রু হওয়ার কারণ। কোশ্চেন নাম্বার 8, ফরগিভ মি, আমাকে ক্ষমা করবেন। এইটা টেক্সটের লাইন। এখান থেকে কোশ্চেন হচ্ছে হোয়াই ডিড দ্য স্পিকার বেগ ফর ফরগিভনেস, বক্তা কেন ক্ষমা চাইছেন। এই ক্ষমা চাওয়ার কারণটা, কে ক্ষমা চাইছে? উন্ডেড ম্যান। কেন চাইছে? কার কাছ থেকে? জারের কাছ থেকে। কেন চাইছে? কারণটা দেখো। দ্য স্পিকার হিয়ার দ্য উন্ডেড ম্যান, এখানে বক্তা হচ্ছে আহত লোকটি। বেগ দ্য জার, জারকে অনুরোধ করেছিলেন টু ফরগিভ হিম, তাকে ক্ষমা করার জন্য। ফর দ্য অফেন্স, সেই অপরাধের জন্য। হি ওয়াজ গোয়িং টু কমিট, যে অপরাধটা তিনি করতে চলেছিলেন। কিভাবে না, বাই কিলিং দ্য সেম জার, ওই একই জারকে হত্যা করে। হু সেভড হিজ লাইফ উইথ কেয়ার, যে জার তার জীবনটা যত্ন সহকারে বাঁচিয়েছিলেন। তাহলে এই অপরাধ বোধটার জন্য তিনি তার কাছে ক্ষমা চেয়েছিলেন। কোয়েশ্চেন নাম্বার 9, হোয়াট প্রমিস ওয়াজ মেড বাই দ্য জার টু দ্য উন্ডেড ম্যান। উন্ডেড ম্যানের কাছে যার একটা প্রতিশ্রুতি রেখেছিলেন, সেই প্রতিশ্রুতিটা কী ছিল? প্রতিশ্রুতিটা আমরা বলবো এইভাবে, দ্য জার প্রমিস দ্যাট, যার প্রতিশ্রুতি রেখেছিলেন যে হি উড গিভ ব্যাক দ্য সিজড প্রপার্টি টু দ্য উন্ডেড ম্যান, উন্ডেড ম্যানের যে সম্পত্তিটা বাজেয়াপ্ত করেছিল সেটা সে ফিরিয়ে দেবে। অ্যান্ড সেন্ড হিজ ওন ফিজিশিয়ান অ্যান্ড সার্ভেন্টস টু টেক কেয়ার অফ হিম, এবং তিনি এটাও কথা দিয়েছিলেন যে তার নিজের যে ফিজিশিয়ান বা ডক্টর এবং তার বাড়ির যে সমস্ত চাকর বাকর তাদেরকে তিনি পাঠিয়ে দেবেন। তারা কি করবেন না, ওই আহত লোকটার সে চিকিৎসা, আহত লোকটার চিকিৎসা এবং তার সেবা যত্ন নিয়ে থাকবেন। কোশ্চেন নাম্বার 10, হাউ ডিড দ্য ওয়াইজ হারমিট আনসার দ্য জাজ কোশ্চেন্স। যার যে প্রশ্নগুলো ছিল, এই প্রশ্নগুলো উত্তর ওয়াইজ হারমিট কিভাবে দিয়েছিলেন। এটা একটু লেংদি হবে, কিন্তু কোশ্চেনটা ইম্পর্টেন্ট। দ্য ওয়াইজ হারমিট ডিড নট আনসার দ্য জাজ কোশ্চেন্স ইন ডাইরেক্ট ল্যাঙ্গুয়েজ। এখানে বলা হয়েছে যে ওয়াইজ হারমিট যারের যে অ্যান্সারগুলো সেগুলো কিন্তু ডাইরেক্ট ল্যাঙ্গুয়েজে, ভাষার মাধ্যমে দেননি। ই অ্যান্সার্ড থ্রু অ্যাকশনস অ্যান্ড ইভেন্টস, তিনি অ্যান্সারগুলো দিয়েছিলেন কাজ এবং ঘটনার মাধ্যমে। হি এক্সপ্লেন দ্যাট, তিনি এই ব্যাখ্যা দিয়েছিলেন দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন ইজ দ্য প্রেজেন্ট, প্রত্যেকটি কাজের সঠিক সময় হচ্ছে বর্তমান সময়। এবং তিনি 2 নম্বর প্রশ্নের উত্তরে বলেছিলেন দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্সন ইজ হি উইথ হুম ইউ আর, এবং সেই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি যার সঙ্গে তুমি বর্তমানে অবস্থান করছো। অ্যান্ড ডুইং গুড টু দ্য পার্সন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডিউটি, এবং ওই ব্যক্তি অর্থাৎ যার সঙ্গে তুমি বর্তমানে থাকছো সেই ব্যক্তির উপকার করাটাই হচ্ছে তোমার গুরুত্বপূর্ণ কাজ। এরপর কোশ্চেন নাম্বার 11, কোশ্চেন নাম্বার 11-এ দেওয়া হয়েছে হোয়াট ওয়াজ দ্য উন্ডেড ম্যান, হাউ ওয়াজ দ্য উন্ডেড ম্যান টেকেন কেয়ার অফ বাই দ্য জার অ্যান্ড দ্য হারমিট। এই প্রশ্নটার অ্যান্সার ইতিমধ্যে কোশ্চেন নাম্বার 6-এ হয়ে গেছে। কোশ্চেন দুটোই আলাদা কিন্তু অ্যান্সার সেম, দেখে নাও। কোশ্চেন নাম্বার 12, হোয়াট ওয়াজ দ্য অ্যান্সার টু দ্য সেকেন্ড কোশ্চেন অ্যাজ প্রজেক্টেড বাই দ্য জার। 12 কোশ্চেনটা বলা হয়েছে যার যেমনটি ভেবেছিলেন সেইভাবে এই সেকেন্ড কোশ্চেন যেটা, সেই সেকেন্ড কোশ্চেনের অ্যান্সারটা কী ছিল? সেকেন্ড কোশ্চেনের অ্যান্সারটা ছিল এইভাবে, সেটা অবশ্যই হারমিটের পয়েন্টে অ্যান্সার দিতে হবে। দ্য হারমিট অ্যান্সার দ্য সেকেন্ড কোশ্চেন অফ দ্য জার সেইং দ্যাট, এই বলে উত্তর দিয়েছিলেন যে দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্সন ইজ হি, সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি উইথ হুম উই স্পেন্ড এ পার্টিকুলার টাইম, যে ব্যক্তির সঙ্গে আমরা একটা নির্দিষ্ট সময় অতিবাহিত করে থাকি। কোশ্চেন নাম্বার 13, হাউ ডিড দ্য হারমিট অ্যান্সার দ্য ফার্স্ট কোশ্চেন অফ দ্য জার। তাহলে সেকেন্ড কোশ্চেনের যেভাবে অ্যান্সারটা দিয়েছিল হারমিট, ঠিক সেইভাবেই ফার্স্ট কোশ্চেনের অ্যান্সারটাও দিয়ে থাকবে, এবং সেটা আমাদেরকে অ্যান্সার লিখতে হবে এইভাবে, দ্য হারমিট অ্যান্সার দ্য ফার্স্ট কোশ্চেন অফ দ্য জার, জারের প্রথম প্রশ্নের উত্তর দিয়েছিলেন সেইং দ্যাট, এই বলে, দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন ইজ নাও, প্রত্যেকটি কাজের সঠিক সময় হচ্ছে বর্তমানটা, দ্য প্রেজেন্ট টাইম, when we have any power to do any action,
যে সময় আমাদের যে কোনো কাজ করার একটা নির্দিষ্ট ক্ষমতা থাকে। তাহলে এই যে এসিকিউগুলো তোমাদের আলোচনা করে দেওয়া হলো, এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এবং এখান থেকে শিওর কমন পাবে। সুতরাং অবশ্যই তোমরা এগুলো রেডি করে রাখবে এবং তাহলে তোমাদের এই 3 কোশ্চেন্স থেকে আর এসিকিউ বাড়তি করার কোনো প্রয়োজন নেই, এটা নিশ্চিত করে বলা যায়। আশা করি বিষয়টা বুঝেছো এবং পরবর্তী ক্ষেত্রে আবার নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে আবার আমি নতুন ভিডিও আপলোড করতে পারি। আজ এখানেই শেষ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।